হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। অবশ্যই করে স্ট্যাটিক জিকের 1000+ যে তোমাদের সিরিজ চলছে, সেই 1000+ সিরিজের আজকে তোমাদের টপিক অফ ডিসকাশন থাকছে কিন্তু ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল। ক্লিয়ার? তো আমাদের ভারতবর্ষের আশেপাশে যে প্রতিবেশী রাজ্য রয়েছে, সেই রাজ্য এবং তার পাশাপাশি যে ইউটি মানে ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, সেই সম্পর্কে আমাদের কিন্তু আলোচনা থাকছে আজকের এই ক্লাসে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। ফার্স্ট প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। সকলে আমাকে আনসার করে জানাও যে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না থাকছে গুজরাট? কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না থাকছে গুজরাট? সকলে বলবে ডেফিনেটলি স্যার গুজরাট হবে, কারণ এখানে বলা হয়েছে সব থেকে ম্যাক্সিমাম উপকূল রেখা। তো ডেফিনেটলি গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। গুজরাট কারেক্ট আনসার। তোমাদের যদি প্রশ্ন আসতো যে সব থেকে শর্টেস্ট, তাহলে সব থেকে শর্টেস্ট হচ্ছে কিন্তু গোয়াতে। ঠিক আছে, সব থেকে শর্টেস্ট হচ্ছে কিন্তু আমাদের গোয়াতে। অন্যদিকে যদি আমরা বলে থাকি এই চারটে অপশনের মধ্যে কোন উপকূল রেখাকে বা কোন উপকূলকে নর্থ সার্কার বলা হয়ে থাকে, তো তোমরা বলবে কি? তোমরা বলবে যে অন্ধ্রপ্রদেশ। নর্থ সার্কার কোস্ট। ঠিক আছে, নর্থ সার্কার কোস্টকে বলা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশকে। ঠিক আছে, পরবর্তী আমরা পার্টে যাব। তো দেখতে পাচ্ছ যে গুজরাটের যে উপকূল রেখা, সেই গুজরাটের উপকূল রেখার কিন্তু যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1600 কিলোমিটার। কত? প্রায় 1600 কিলোমিটার কিন্তু এর দৈর্ঘ্য। ওকে, এবং তারপরে রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ সেকেন্ড পজিশনে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, বলা হয়েছে ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ না থাকছে কেরালা? ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, থাকছে কেরালা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে আনসারটি করে আমাকে জানাও। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের সি, দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই অন্ধ্রপ্রদেশ যেই রাজ্য কিন্তু আমাদের 1953 সালে ফর্মড হয়েছিল, এবং প্রথম রাজ্য বা ফার্স্ট স্টেট কিন্তু আমাদের ভারতবর্ষের ফর দ্য তেলেগু স্পিকিং পিপল। ঠিক আছে, তেলেগু স্পিকিং পিপল বা তেলেগু ভাষীদের জন্য গঠিত ভারতের প্রথম রাজ্য এটি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির নিজস্ব হাইকোর্ট রয়েছে? নিজস্ব হাইকোর্ট রয়েছে কোনটির? অপশন চণ্ডীগড়, দিল্লি, পুদুচেরি না থাকছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির নিজস্ব হাইকোর্ট রয়েছে? অপশনে বলা হয়েছে আমাদের চণ্ডীগড়, অপশনে বলা হয়েছে দিল্লি, পুদুচেরি না আন্দামান নিকোবর আইল্যান্ড। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি, অর্থাৎ দিল্লি। দিল্লি সঠিক উত্তর। দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? তো শুধুমাত্র দিল্লি, যাকে আমরা ভারতের মানে রাজধানী অঞ্চল বলতে পারি বা জাতীয় রাজধানী অঞ্চল বলতে পারি, ভারতের এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে, অর্থাৎ দিল্লি হাইকোর্ট। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়? ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়ে থাকে? অপশন থাকছে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না থাকছে আমাদের পাঞ্জাব। ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের বা 5 নদীর দেশ বলা হয়? অর্থাৎ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না থাকছে আমাদের পাঞ্জাব। বলো। রাইট আনসার ইজ পাঞ্জাব। অপশন নাম্বার ডেফিনেটলি ডি। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। যদি বলা হয়ে থাকে শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং ঝেলাম, শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং থাকছে আমাদের ঝেলাম, এই যে পাঞ্জাব নামটির অর্থ মূলতই 5 নদীর দেশ। 5 নদীর দেশ, পঞ্চনদের দেশ। তো নদীর নামগুলো আমাদের অবশ্যই করে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, লাক্ষাদ্বীপের প্রশাসনিক রাজধানী কোথায় অবস্থিত?
Where is the administrative capital of লাক্ষাদ্বীপ? কিলতান, মিনিকয়, আমিনি না থাকছে কাভারাত্তি? লাক্ষাদ্বীপের প্রশাসনিক রাজধানী কোথায় অবস্থিত? কিলতান, মিনিকয়, আমিনি না কাভারাত্তি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি অর্থাৎ কাভারাত্তি। কাভারাত্তি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কাভারাত্তি লাক্ষাদ্বীপের ক্যাপিটাল এবং ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপকে আমরা কি বলতে পারি? লাক্ষাদ্বীপকে আমরা বলতে পারি আমাদের অর্গ্যানিক ইউটি। লাক্ষাদ্বীপকে আমরা বলতে পারি কি? অর্গ্যানিক ইউটি, অর্গ্যানিক ইউটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্গ্যানিক ইউটি অফ ইন্ডিয়া বলা হয় থাকে লাক্ষাদ্বীপকে। অন্যদিকে অর্গ্যানিক স্টেট, অর্গ্যানিক স্টেট বলা হয়ে থাকে কাকে? অর্গ্যানিক স্টেট বলা হয়ে থাকে কাকে? অর্গ্যানিক স্টেট বলা হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন রাজ্যে লোকনৃত্য বিহু প্রচলিত? নিম্নলিখিত কোন রাজ্যে লোকনৃত্য বিহু প্রচলিত? মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম না থাকছে ত্রিপুরা? অবশ্যই করে অপশন নাম্বার সি, দ্যাট ইজ আসাম। আসাম রাজ্যেই কিন্তু প্রচলিত। ওকে, আসাম রাজ্যে রয়েছে এবং বিহু আসাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় লোকনৃত্য বলতে পারো। কোশ্চেন নাম্বার 7, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর মাধ্যমে জম্মু ও কাশ্মীরে এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কবে প্রতিষ্ঠিত হয়? অপশন 1 জানুয়ারি 2019, 5ই অগস্ট 2019, 31 অক্টোবর 2019 না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ 26শে জানুয়ারি 2020। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন 2019-এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে হিসেবে কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2019 সালের 1 জানুয়ারিতে, 2019 সালের 5ই অগস্টকে, 2019 সালের 31শে অক্টোবরকে না 2020 সালের 26শে জানুয়ারিকে? বলো। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ অক্টোবর 31, 2019, 2019 সালের 31শে অক্টোবরকে। ওকে, তো এই যে 31শে অক্টোবর যেই দিনটি কিন্তু আমাদের সকলের জন্য ফেমাস, কারণ এই দিন আমরা পালন করে থাকি ন্যাশনাল ইউনিটি ডে বা ইউনিটি ডে, জাতীয় ঐক্য দিবস বা একতা দিবস। কার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়? পালন করা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকী উদযাপন করতে। এই বছর তার 150তম জন্মবার্ষিকী কিন্তু পালন করা হয়েছে এই 31শে অক্টোবর অর্থাৎ ন্যাশনাল ইউনিটি ডে দিন। ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হিসেবে ইংলিশ ব্যবহার করা হয়ে থাকে? Which Indian state uses the English as its official language? সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয় না নাগাল্যান্ড? বলা হয়েছে ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হিসেবে ইংরাজি শব্দকে ব্যবহার করা হয়ে থাকে? সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড? ডেফিনেটলি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ নাগাল্যান্ড। নাগাল্যান্ডেই আমরা কিন্তু দেখতে পাই কি? দেখতে পাই আমাদের অবশ্যই করে ইংলিশ অ্যাজ আন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তো আমাদের বলতে পারো যে নাগাল্যান্ডে আমাদের সেন্সাস অনুযায়ী কিন্তু একটা ইনফরমেশন আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সেন্সাস 2011 অনুযায়ী কি ইনফরমেশন পাই আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমরা নাগাল্যান্ড সম্পর্কে সেন্সাস 2011 অনুযায়ী একটা ইনফরমেশন পাই, সেটা কি ইনফরমেশন অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, তো ইমিডিয়েটলি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, চট জলদি করে। ওকে, অর্থাৎ ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম, ত্রিপুরা, গোয়া না মেঘালয়? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম, ত্রিপুরা, গোয়া না মেঘালয়? আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাচ্ছে গোয়া, তাই তো? গোয়া। যদি বলা হয় সব থেকে স্মলেস্ট হলে তাহলে লার্জেস্ট আকার, লার্জেস্ট হয়ে
হয়ে যাচ্ছে কিন্তু রাজস্থান। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 10, which of the following states doesn't share a border with West Bengal? নিম্নলিখিত কোন রাজ্য যে কিনা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তার কোনো বর্ডার নেই? উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেঘালয়, বিহার। উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেঘালয়, বিহার। নিম্নলিখিত কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের সাথে তার সীমানা ভাগ করে না? অপশন বিহার, মেঘালয়, ঝাড়খণ্ড, না থাকছে ওড়িশা। বলো। ডেফিনেটলি সকলে আনসার করবে অবশ্যই করে মেঘালয়। একদমই মেঘালয় হয়ে যাচ্ছে আমাদের একটি নর্থ ইস্টার্ন স্টেট। মেঘালয় হয়ে যাচ্ছে একটি নর্থ ইস্টার্ন স্টেট। ওকে, নর্থ ইস্টার্ন স্টেট মেঘালয়, নোট ইট ডাউন এভরিওয়ান। আর অন্যদিকে আমরা ঝাড়খণ্ড বলতে পারো, উড়িষ্যা বলতে পারো, আসাম বলতে পারো, সিকিম, বিহার, এই যে 5টি রাজ্য, এই 5টি রাজ্যের সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তার বাউন্ডারি বা তার বর্ডার কিন্তু শেয়ার করে থাকে। অন্যদিকে মেঘালয়ের যদি কথা বলা হয়, মেঘালয় কোনো রকমের বাউন্ডারি শেয়ার করছে না পশ্চিমবঙ্গের সঙ্গে, বাট সারাউন্ডেড বাই দ্য আসাম। সারাউন্ডেড বাই দ্য আসাম অর্থাৎ আসামের দ্বারা এটি কিন্তু বেষ্টিত। ওকে, তো যদি বলা হয়ে থাকে মেঘালয়তে আমরা কি দেখতে পাই? মেঘালয়তে আমাদের তিন রকমের যে হিলস, সেই 3 রকমের হিলস কিন্তু আমাদের রয়েছে। দ্যাট ইজ গারো, থাকছে আমাদের খাসি, গারো, খাসি এবং থাকছে জয়ন্তিয়া। গারো, খাসি এবং থাকছে জয়ন্তিয়া। গারো, খাসি এবং থাকছে জয়ন্তিয়া। এই 3 রকমের কিন্তু আমরা পাহাড়, 3 রকমের হিলস আমরা অবজার্ভ করতে পারি এখানে। পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে আগামী 14ই নভেম্বর থেকে অবশ্যই করে আমাদের WBSSC গ্রুপ সি কে টার্গেট করে ডেডিকেটেড পেড ব্যাচ। যারা তোমরা চাইছো ডেফিনেটলি তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো, যেখান থেকে তোমাদের কিন্তু আমাদের বলতে পারো যে এই ব্যাচের সঙ্গে ইনক্লুড থাকবে কিন্তু টাইপিং, ইনক্লুড থাকবে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি। ঠিক আছে, কম্পিউটারের কোর্স, যার জন্য কোনো রকমের এক্সট্রা পেমেন্ট কিন্তু করতে হচ্ছে না। যারা চাইছো ডেফিনেটলি এই যে নাম্বারটি বলছি, এই নাম্বারে সকলে কানেক্ট করে নিও, 8240968588। এই নাম্বারে কল করে নিও, অর্থাৎ বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সমস্ত ব্যাচের বিষয় সম্পর্কে জানতে। ঠিক আছে, এখানে তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাচ্ছ, এই ব্যাচে তোমরা কি পেতে চলেছো এক্স্যাক্টলি এই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু কল করে নিয়ে জেনে নিতে পারো, কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানতে পারো অ্যাডমিশন টিমের থেকে। আর যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ডেফিনেটলি এই নাম্বারটিকে নোট ডাউন করে নিও, 9836778123। আই রিপিট 9836778123। এই নাম্বারে কিন্তু অবশ্যই করে কল করে নিতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে ছোট? একদম যেটা আমাদের প্রথম প্রশ্ন ছিল, সেই প্রথম প্রশ্নের জাস্ট অপোজিট ফর্ম বলা হয়েছে যে উপকূল রেখা সবচেয়ে ছোট কোন রাজ্যে? মহারাষ্ট্র, কেরালা, গোয়া, তামিলনাড়ু। মহারাষ্ট্র, কেরালা, গোয়া, তামিলনাড়ু কোন রাজ্যে আমরা সব থেকে স্মলেস্ট দেখতে পাই? ডেফিনেটলি হয়ে যাচ্ছে কিন্তু গোয়া রাজ্যে, তাই তো? গোয়া রাজ্যের আমাদের উপকূল রেখা হয়ে যাচ্ছে সব থেকে ছোট। নোট ডাউন করে নেবে এভরিওয়ান। ক্লিয়ার? আচ্ছা, আয়তনের দিক থেকে সব থেকে ছোট উপকূলীয় রাজ্য হয়ে যাচ্ছে এই গোয়া, এটা আমরা জানি। আর এই গোয়াতেই কিন্তু সম্প্রতি আমাদের লঞ্চ করেছিলেন অমিত শাহ কি মাহেঘর। গোয়াতেই কিন্তু সম্প্রতি লঞ্চ করেছিলেন মাহেঘর নামক একটা ইনিশিয়েটিভ। ঠিক আছে, কে লঞ্চ করেছিলেন? অমিত শাহ। নেক্সট, ভারতের সৌরভের বাগান মানে গার্ডেন অফ স্পিসিস বলা হয় কাকে? গার্ডেন অফ স্পিসিস বলা হয় কাকে? গার্ডেন অফ স্পিসিস বলা হয় কাকে? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। ভারতের সৌরভের বাগান নামে পরিচিত কোনটি? অপশন কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। ডেফিনেটলি কেরালা। ডেফিনেটলি কেরালা কারেক্ট আনসার। ওকে, কেরালা ইজ দ্য রাইট আনসার। মশলার বাগান বলা হয়ে থাকে কেরালাকে। অন্যদিকে যদি আমরা কর্ণাটকের কথা বলে থাকি, অন্যদিকে যদি আমরা
কর্ণাটকের কথা বলি, তাহলে কর্ণাটকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় কিন্তু কফি। ঠিক আছে। ও যদি আমরা বলতে পারি যে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশকে আমরা কি বলতে পারি? হিমাচল প্রদেশকে, হিমাচল প্রদেশকে কিন্তু বলা হয়ে থাকে আপেলের রাজ্য। আপেলের রাজ্য কিন্তু বলা হয়ে থাকে হিমাচল প্রদেশকে। ওকে, কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে ফরাসি সংস্কৃতির একটি নিদর্শন হিসেবে দেখা হয়? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে ফরাসি সংস্কৃতির একটি নিদর্শন হিসেবে দেখা হয়? দমন, দিউ, চণ্ডীগড়, পুদুচেরি, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর ডেফিনেটলি পুদুচেরি। অপশন নাম্বার সি কারেক্ট আনসার, পুদুচেরি, অর্থাৎ অপশন নাম্বার সি শুড বি দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে। তো এই যে আমাদের যদি বলা হয় পুদুচেরি বা পন্ডিচেরিতে, মানে আমাদের ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল, ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল, এবং এর স্থাপত্য এবং সংস্কৃতিতে কিন্তু প্রভাবও এখনো পর্যন্ত সুস্পষ্ট বলতে পারো। যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের কথা বলে থাকি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের যে চন্দননগর, ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে চন্দননগরে, পশ্চিমবঙ্গে চন্দননগরে কিন্তু আমাদের এই যে ফরাসি বা মানে ফরাসি ঘাঁটি, সেই ফরাসি ঘাঁটিও কিন্তু আমরা অবজার্ভ করতে পারি। তোমরাই আমাকে কমেন্ট সেকশনে বলবে যে চুঁচুড়াতে, তোমরাই আমাকে কমেন্ট সেকশনে বলবে যে চুঁচুড়াতে, চুঁচুড়াতে আমরা কি কার ঘাঁটি দেখতে পাই? চুঁচুড়াতে আমরা কার ঘাঁটি অবজার্ভ করতে পারি? পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্য দ্বারা বেষ্টিত রাজ্য কোনটি? হুইচ স্টেট ইজ সারাউন্ডেড বাই দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আদার স্টেটস ইন ইন্ডিয়া? ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্য দ্বারা বেষ্টিত রাজ্য কোনটি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্য দ্বারা বেষ্টিত রাজ্য কোনটি? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ না থাকছে আমাদের মধ্যপ্রদেশ? ডেফিনেটলি উত্তরপ্রদেশ সঠিক উত্তর, উত্তরপ্রদেশ কারেক্ট আনসার, রাইট। তো এই যে উত্তরপ্রদেশ, তার মোট 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ দিল্লির সাথে সীমানা ভাগ করে নেয়, এবং যা ভারতের মধ্যে সর্বাধিক। 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা মানে এর সাথে সীমানা ভাগ করে নেয়, এবং যেটি ভারতের মধ্যে কিন্তু সর্বাধিক, সব থেকে বেশি। ওকে, ইউটি বলতে দিল্লিকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন? ভারতের কোন রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ না রাজস্থান? তোমরা মানে এখান থেকে আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে যে আমাদের ইন্ডিয়াতে আমরা কোন ধরনের বৃষ্টিপাত সব থেকে বেশি দেখি? কোন ধরনের বৃষ্টিপাত সব থেকে আমরা অবজার্ভ করতে পারি? কোন ধরনের বৃষ্টিপাত সব থেকে বেশি দেখে থাকি? কোথায়? আমাদের ইন্ডিয়াতে। অবশ্যই করে কমেন্ট করে জানাবে। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান। জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে রাজস্থান, অর্থাৎ অপশন নাম্বার ডি। রাজস্থান অর্থাৎ অপশন নাম্বার ডি সঠিক। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। রাজস্থানের মরুভূমি অঞ্চলের বলতে পারো যে ভারতের সবচেয়ে কম পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি পৃথক রাজ্য অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা এবং এর যৌথ রাজধানী? দমন, দিউ, চণ্ডীগড়, নিউ দিল্লি না থাকছে দাদরা ও নগর হাভেলি? নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি পৃথক রাজ্য অর্থাৎ পাঞ্জাব হরিয়ানার যৌথ রাজধানী? দমন, দিউ, চণ্ডীগড়, নিউ দিল্লি না থাকছে দাদরা ও নগর হাভেলি? বলো।
একদম রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে ডেফিনেটলি কি ডেফিনেটলি চণ্ডীগড়, একদম চণ্ডীগড় কারেক্ট আনসার। এই যে চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার দুই রাজ্যেরই কিন্তু রাজধানী। ওকে, তো এই চণ্ডীগড় ইজ দ্য ইউনিয়ন টেরিটরি দ্যাট সার্ভস দ্য ক্যাপিটাল অফ বোথ দ্য স্টেটস অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। হরিয়ানা এবং পাঞ্জাব, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের মানে ক্যাপিটাল বলতে পারো এই চণ্ডীগড়কে। ভারতের কোন রাজ্যটিকে হেভেন অন আর্থ অর্থাৎ স্বর্গ রাজ্য বলে নামে ডাকা হয়ে থাকে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না সিকিম? ভারতের কোন রাজ্যটি স্বর্গরাজ্য অর্থাৎ হেভেন অন আর্থ নামে পরিচিত, যা বর্তমানে একটি কেন্দ্র শাসিত অঞ্চল? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না সিকিম? রাইট আনসার ইজ ডেফিনেটলি হয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর, অপশন নাম্বার সি সঠিক উত্তর। জম্মু কাশ্মীর অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। জম্মু কাশ্মীরকেই তার যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের জন্যই স্বর্গরাজ্য বলা হয়ে থাকে, হেভেন অন আর্থ বলা হয়ে থাকে জম্মু কাশ্মীরকে। বর্তমানে এটি একটি আমাদের ইউটি বা কেন্দ্র শাসিত অঞ্চল। ওকে, আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বর্তমানে জম্মু কাশ্মীরের এলজি অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন। কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। কমেন্ট সেকশনে কমেন্টটা করে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও কে। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া? আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না রাজস্থান? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না রাজস্থান? লার্জেস্ট স্টেট বলা হয়েছে বাই এরিয়া, লার্জেস্ট স্টেট বলা হয়েছে বাই এরিয়া, ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের রাজস্থান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে আমাদের প্রশ্নে ঝাল্লিকাট্টু। এই ঝাল্লিকাট্টু আমাদের কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক? ভারতের কোন রাজ্যে মকর সংক্রান্তি উৎসবে ঝাল্লিকাট্টু খেলা অনুষ্ঠিত হয়ে থাকে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক? সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে হয়ে থাকে ঝাল্লিকাট্টু। ঠিক আছে, মূলত মকর সংক্রান্তির সময়। কোশ্চেন নাম্বার 20 বলা হয়েছে হুইচ ইন্ডিয়া স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া কভার বেসড অন দ্য এরিয়া? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ না থাকছে মহারাষ্ট্র? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ না থাকছে মহারাষ্ট্র? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমির আচ্ছাদন রয়েছে আয়তনের ভিত্তিতে? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ না থাকছে মহারাষ্ট্র? কি হবে আনসার? ডেফিনেটলি আনসার করবে আমাদের মধ্যপ্রদেশ। ফরেস্ট কভার বলেছে, যদি আমাদের এখানে বলতো যে বেসড অন পার্সেন্টেজ, যদি তোমাদের এখানে আনসার আসতো বা প্রশ্ন আসতো যে বেসড অন পার্সেন্টেজ, তাহলে বেসড অন পার্সেন্টেজ হলে কিন্তু হয়ে যেত মিজোরাম। ঠিক আছে, বেসড অন পার্সেন্টেজ হলে আমাদের কিন্তু হয়ে যেত কি মিজোরাম। ঠিক আছে, মিজোরাম হয়ে যেত। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। মধ্যপ্রদেশে কিন্তু সব থেকে আমাদের বাঘ মামা অর্থাৎ পপুলেশন অফ টাইগার, পপুলেশন অফ টাইগার কিন্তু ম্যাক্সিমাম। ওকে, তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি ডেডিকেটেড পেইড ব্যাচে জয়েন করতে চাও, ডেফিনেটলি তোমরা জয়েন করে ফেলতে পারো। এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে টাইপিং এর কোর্স এবং কম্পিউটারের কোর্স অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো আগামী 14ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই পার্টিকুলার ব্যাচ। যারা যারা তোমরা ইন্টারেস্টেড, অনেকের ডিমান্ড ছিল, অনেকের রিকোয়ারমেন্ট ছিল এবং তারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যারা এখনো পর্যন্ত নিতে চাইছো, সিটস আর ভেরি লিমিটেড, কারণ আর বেশি সিট বাকি নেই, অলরেডি প্রায় ফুলের দিকে। তো যারা যারা তোমরা চাও, ডেফিনেটলি 8824096858 এই নাম্বারে কল করে নিতে পারো অ্যাডমিশন টিমের সাথে। ঠিক আছে, যেখান থেকে তোমরা এই ব্যাচ সম্পর্কিত প্রত্যেকটা ইনফরমেশন জানতে পারবে একদমই ইন ডিটেলে।
যদি কল না রিসিভ হয় হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, কোনো প্রবলেম নেই, তোমাদের কমিউনিকেট করে নেওয়া হবে অ্যাডমিশন টিমের তরফ থেকে। যারা তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চাইছো ডেফিনেটলি নাম্বারটিকে নোট ডাউন করে নাও 9836778123। আই রিপিট 9836778123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও। হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও ফর পিডিএফ। পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। ওকে, যারা প্রত্যেক মাসের মতো তোমরা পেতে চাইছো ম্যাগাজিন একদম ফ্রি অফ কস্ট পড়তে, তো ডেফিনেটলি এই blog.bssei.in এই ওয়েবসাইটে ডেফিনেটলি তোমরা কিন্তু কি করতে পারবে? ভিজিট করতে পারবে। ক্লিয়ার? তাহলে আশা করি সকলের বোঝা গেছে। যারা যারা গতকালকের দুপুর 2টোর ক্লাসটি মিস করে গেছো অবশ্যই করে কিন্তু একবার চেক করে নিও। গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন ডিসকাশন করেছি কিন্তু গতকাল ঠিক দুপুর 2টোর সময় যে ক্লাসটি তোমাদের হয়েছে গ্রুপ সিটিকে টার্গেট করে। যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি লাইক করে ফেলো, শেয়ার যারা করোনি চট জলদি করে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না, এবং অতি অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না অ্যাজ আ ফিডব্যাক। তো সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড নাইট।